জুলাই গণ অভ্যুত্থানে ব্রাহ্মণবাড়িয়া জেলায় মামলা হয়েছে মোট 19টি। এতে আসামি হয়েছে কয়েক হাজার। অভিযোগ আছেন অনেক ক্ষেত্রে ব্যক্তিগত আক্রোশ কিংবা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে আসামি করা হয়েছে নিরীহ মানুষদের। কোথাও আবার গ্রেপ্তার না করার শর্তে হয়েছে টাকার লেনদেন। এতে বিব্রত অনেক বাদী বলছেন মামলা করে এখন বিপাকে পড়েছেন তারা। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ২৪-এর কোটা সংস্কার আন্দোলনে একাত্মতা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মূল আন্দোলন শুরু হয় আওয়ামী লীগের পতনে ঠিক আগের দিন ৪ অগাস্ট সকাল থেকে। সেদিন জেলা শহরের বিরাসার মোড়, আশুগঞ্জ গোল চত্বর, সরাইল বিশ্বরোড মোড় সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। সরকার পতনের পরে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় 19টি মামলা হয়। এসব মামলায় আসামি কয়েক হাজার, যাদের অনেকেরই রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। মামলাগুলো পর্যালোচনা করে দেখা যায়, এসব মামলায় নিরপরাধ অনেককে যেমন আসামি করা হয়েছে, তেমনি গ্রেপ্তার না করার শর্তে অর্থ আদায়ও করা হয়েছে, যা নিয়ে বিব্রত মামলার বাদীরাও। পার্সোনালি কোনো একটা ঝগড়া ছিল, তখন এটা নিয়ে আইসো করে আমার রাজনৈতিক মামলা ঢোয়াই দিছে। আমার কোনো রাজনীতি নাই, আমি রাজনীতির কাজ করি। দোকানে বসতে পারি নাই, হুমকি দিছে, এই দইটা নিবো বা এটা নিবো। আমার ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। মামলা হওয়ার পর আপনার মনে করেন প্রায় 4-5 মাস আপনার বাড়ির সয়রা মানে অন্য জায়গায় অন্য কোথাও গিয়ে মানে থাকছি, ঘুমাইছি। কোনো একটা আসামিকে ধরা হইলে আমরা বলছি যে এই আপনি যে আসামিকে ধরে নিয়ে আসছেন, আমার মামলায় যদি আপনি তাকে সংগ্রেস দেখান, ঠিক আছে, আমরা সংবাদ সম্মেলন করতে বাধ্য হব। কোনো ভুক্তভোগীর অভিযোগ, মামলার এজাহার তৈরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। আর আইনজীবীরা মনে করেন মামলার তদন্ত প্রশ্নবিদ্ধ হলে বিচার প্রক্রিয়া বিলম্বিত হবে। মামলাগুলো এখনো তদন্তাধীন আছে, তদন্ত এখনো সমাপ্ত হয়নি এবং পুলিশ প্রশাসন এখনো কোনো মামলারই চার্জশিট দেয়নি। রাজনৈতিক হিসাবে চার্জশিট দেয়, তাহলে তো ট্রাইলও অনেক রাজনৈতিক মামলার ট্রাইলে বিচার পাওয়া যায় না। সত্য মানে যদি সঠিক বিচার হয়, সঠিক তদন্ত হয়, তাহলে আমরা সঠিক বিচার করা সম্ভব। পুলিশ বলছে মামলাগুলোর তদন্ত চলছে, দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দেয়া হবে। মামলা রুজু হওয়ার সময় এখানে কোনো নিহত ছিল না। আমরা এখানে শুধু আহত এবং 326 এবং 307 ধারার মামলাগুলোই রুজু হয়েছিল এবং এর মধ্যে আমাদের মামলাগুলো প্রায় একবারে শেষ পর্যায়ে, তদন্ত শেষ। 4টি তো একবারে রেডি করে ফেলেছি, এটা যে কোনো সময় আমরা কোর্টে সাবমিট করব। ব্রাহ্মণবাড়িয়া সংসদ সদস্য রুমিন ফারহানারও অভিযোগ, জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় যেসব মামলা হয়েছে, সেখানে অনেক সাধারণ মানুষ হয়রানির শিকার হয়েছেন। সেই সাথে হয়েছে মামলা বাণিজ্য। নেতাকর্মীরা মামলার ব্যবসা করছে, এটা আমি সংসদেও বলেছি। আমি সরকারকে বলবো এবং আমাদের অত্যন্ত জ্ঞানী স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি বলবো, বিষয়টি আপনি দেখবেন। ব্রাহ্মণবাড়িয়া সাধারণ মানুষেরা মনে করেন রাজনৈতিক প্রতিহিংসা, ব্যক্তিগত দ্বন্দ্ব আর মামলা বাণিজ্যের কারণে নিরপরাধ মানুষদের হয়রানি করার মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানকেই প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। তারা চান অভিযোগের সঠিক তদন্ত এবং ন্যায় বিচার। ওয়ান ন্যাশনাল ডেস্ক।